একটা গিলাস ভেঙে গেছে বলে আমার মা কেমন করে গাল দিত কেন? আমার বাবা গিলাস কিনে দেবে। ধোয়ানি কুকুর বাচ্চা, তোর বাপ গিলাস কিনে দিবে? তোর বাপটাকে কোথায় পেয়েছিলি? এ আমার মাকে বিয়ে করেছে? বিয়ে করেনি, তোর মার রূপ জয়বন দেখি আমার সংসারে তাস নাচ করে আগুন ধরিয়ে দিয়েছে। ও ফাদা কুকুর বেটি, তুই কি লো? তুই ফাদা কুকুর বেটি, তুই মুচি সত্যিন, তুমি সত্যিন, সত্যিই যেতে সত্যিন। তোর মা এই গিলাস ভাঙা ভরি দেবো বলে দিলাম তোকে আমি। হ্যালো হ্যাঁ ভাই ভাতারি, তোর মাংটা ওয়াস্ত থাকবে না, তোর মাংটা ওয়াস কাটা বটি হইতো বলো। তুই কি বেটা খাটিলো? তুই কি ভাতা খাটিলো? তুই কি ভাতারে রাখ নিলো? তুই কি ভাতারে রাখ নিলো? এলা সিনাল, আমার গিলাস এনে দিবি সিনাল। গাই ধরে আমার মাকে বলে দিলাম বড় মা। কাকে বড় মা বলছিস? ও ফাদা কুকুর বেটি বড় মা হওয়ার যোগ্য? এলা চাচা ভাতারি, আমি তোর বেটাকে বলিনি আমাকে বড় মা বলতে লো। আব্বা মারিয়া চুপ, হ্যাঁ বলবো। বলবি যে তুই মার মুখ মাঙে ছুঁড়ে গিলাসটা ভেঙেছিস। আমি গিলাসটা ভেঙেছি, গিলাসটা ভাঙাই ছিল, কিন্তু হাতে দিকে পড়ে গেল। তো পড়ে গেলে গিলাসটা ভাঙবে না? আর ফাদা কুকুর বেটা গিলাসটা ভাঙবে না? তুই ফাদা কুকুর বেটি লো, তুই ধোয়ানি কুকুর বেটি লো, তুই আলার কুকুর বেটি লো, তুই পুচানি কুকুর বেটি লো, তুই রক্ত কুকুর বেটি লো। তুই কি সব মারা নিলা? তোর মুখের কথা শুনে মনে হচ্ছে তুই গাছটি নাম করতিল না। আর তুই কোথা করতিল? তুই গরুর গোয়ালে করতিল নাকি? ও মা গো, কি সতীন ঘরে বইলু এমএলএ সাহেব ফাদা কুকুর বেটা গো। সতীন তুই নালে একটা গিলাস আমার ছেলে ভেঙে দিয়েছে, তাই বলি তুই এইভাবে করে গাল দিবি? হ্যাঁ, তুই আমার কোন জিনিসে হাত দিবি না লো? হাত দিতে কে বলে ফেলো? হলো তাহলে ঘরের ভিতরে সন্দুকে ভরে রাখবি লো। ছোট ছেলে বাড়ি, এখনি কোথায় হাতে পায়ে লেগে ভেঙে যাবে। সেই ঘরে বালটা কি তোর বেড়ে নিল সতীন? এলে চ্যাংড়া লাফানি, এটা আমার বাড়ি, আমার ঘর লো। আমি কোথা কি জিনিস রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার লো। তুই ওই বেজন্মা বৈদ্য হারামি বেটা কেন হাত দিবে না আমার জিনিসে? হলো মুচি সতীন, আমার এই বেটা বেজন্মা লইলো, দোস্তের মতো আর বাপ আমার কাপড় দিলে আমার পাকানে পাকাম পাকাম করে ভরে ফেলো। তুই কি বলি বেজন্মা বলিস না সতীন? তোর ওই কালটি ভক্সা পাকান তোর ভাতারের পছন্দ হয়নি বলি তো আমার এই ফসা পাকানে তোর ভাতার চুমুকে দিল। গেট জামা ছেলে বেজন্মা হয়ে গেল। তুই ঘরে ঘুমিয়ে থাকতিল, তুই শুনতে পাসনি? তোর পাশের ঘরে তোর ভাতার আমাকে বেসন ফাটার মতো পটাম পটাম করে রাখতে খাইতো। সেই ফাটারি ছেলে না এটা? আমি বেচুমে থেকে হয়েছি মা। ঢেক ঢেক সাত ভাতারি মাঝে দেখেছিল, তোর মতো এরকম চিড়কি বিড়কি সাত ভাতারি মাঝে তোকেই দেখলাম। সাত ভাতারি আমি লয়, সাত ভাতারি তুই। ওই জন্য তোর ভাতারের ছেলেটাকে নিজের ছেলে মনে করতে পারলি না। কোনোদিনই নিজের ছেলে ভাববো না। আমি তো জানি তুই কত বড় সাত ভাতারি। তোর এই 18 বছর বয়সে আমার চোখের সামনে যোগ দিন তো তিনখানা বাড়া পাল্টালি তুই। তোকে কি করে ভালো মেয়ে বলবো আমি? আর তুই ছেলেটাকে বা কি করে ভালো বলবো বল? তাহলে আমি বলতে বলিনি না তোকে? আর তুই বলবি বা কেন লো? তুই আমার কে হসলো? হায় রে আমার পুরা ভাগ্য। নইলে নিজের স্বামীর লেগে কি পরের মেয়ের কাছে আমাকে অপমানিত হইতে হয়? কি হইলো? কি হয়েছে? কি একটা গিলাস তোমার ছেলের হাত থেকে পড়ে ভেঙে গেছে বলে কি গাল, কি অপমান, কি নোংরা নোংরা ভাষা খারাপ করছি। আর তুই ভাষা খারাপ করলি না লাইলা? পাকান বেগম, এসব কি হচ্ছে? কি রে বাড়িতে? ও ঢেমনিটা যা বললো সেটাই ঠিক, আর আমার কথার তাহলে কোনো মূল্য নাই তোমার কাছে। আমনা গিলাসটা হাতে থেকে পড়ে ভেঙে গেছে বলে বড় মা আমাকে কি গাল গাল দিতে। ও মাই আমার কি সর্বনাশের কথা। তুমি না আমাকে গাল দিলা গো বড় মা, বেজন্মা বলে। এমনিতেই আমার মাথা নষ্ট, আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট। আর ভালো মন্দ বাড়িতে রাঁধছিস আর খেছিস তো কিছু বুঝতে পারছিস না লাই। একটা গিলাসের জন্য হাড়ির অপমান করলি গো, কি নোংরা নোংরা ভাষা খারাপ করলি। তুই এত ভাষা খারাপ করলি লো? এ চুপলো মাংমারানি বগাসুদি। তুই খান কি মাকে বিয়ে করেছি, জীবনে আমি কি যন্ত্রণায় পড়েছি এক আমি ছাড়া আর কেউ জানে না। কই থেকে বলেছিস রে? করলি কেন? কিসের জন্য করলি? আমার বাপটা একটা গুদমারানি শালা ছিল, সেই শালার পেঁচে পড়ি তুই মাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম। তাহলে তোর মতো এরকম আমি উঠুন কপালি ঝাঁটা খাকি মাকে আমি বিয়ে করতাম না। নিজে আমি হ্যান্ডেল মেরে মেরে সেটাকে নষ্ট করে ফেলতাম, দিয়ে হিজড়ি হয়ে যেতাম। তাহলেও তোর মতো এরকম বার করতে মহিলাকে আমি বিয়ে করতাম না। এক এক সময় দেখি তোকে মনে হয় তুই বেশ আমাকে সর্দার। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? না বলার কি আছে? তুই মেয়ে লয়, তুই মেয়ে নামে কলঙ্ক। তুই যদি মেয়েই হতিল তাইলে তোর সাথে ঝগড়া করতিল না। ও মা গো, ভাগ্য গুনে ভাতার একটা পেয়েছিলাম রে। তুই কি মেয়ে মানুষ পাগল ভাতার রে তুই আমার। মেয়ে দেখলি তোর মুখ দিয়ে টস 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 করে লাল পড়ে বল। পাকান বেগম, মারবা, মারা তাইলে। তুই যে চ্যাংড়া লাসানি মাগি, তোকে মারাই দরকার লো। এলো একটা গ্লাস নাইলে বাড়িতে ভেঙেছিল, তাহলে কি ঝগড়া শুনতে হবে কেন লো? মাং মারানি মাগি, গ্লাস আর মনে দুনিয়াতে নাই, ওই একটাই গ্লাস। বড় ভাই কি হলো? ব্যস্ত আছেন নাকি? না না, কি হয়েছে বল। তাড়াতাড়ি একবার পার্টির অফিসে চলেন, দরকার আছে। পেয়েছে মাগিটাকে? পেয়েছে? না না পাইনি, সেই জন্যই আপনাকে ডাকছি। কইছো তো দেখছি চো। আসুন। আমি বাড়ি এসে যেন কোনো ঝগড়া অশান্তি আর না দেখতে পাই, তাহলে চুলের মুঠি ধরি তোকে বাড়ি থেকে খেদাবো, তোকে বলি গেলাম আমি পাকান বেগম। কথাটা মনে থাকে জানো? আরে রূপা, বলো। ঝগড়া অশান্তি করার দরকার নাই, আমি আসার সময় গ্লাস দিয়ে আইবো। বেশ ঠিক আছে। চলে এই ছোড়া চো। হ্যাঁ আসুন বড় ভাই। সেই জন্যই লোকে বলে সতীন লো, আর সতীনের জ্বলন বড় জ্বলন। সুখ পাবি না লো, সুখ পাবি না। পরের ভাতারকে কেড়ে কেউ কোনোদিন সুখী হয়নি আর হবেও না। তুই লেগে যেমন আমি আমার কোলের ভাতারের কাছে মার গাল অপমান খেয়েছি, তোকে একদিন কারো না কারো কাছে খেতে হবে, তোকে বলি রাখলাম আমি। এমএলএ বিকাশ দত্ত বাবু, হামসাফার এখন মিথ্যা বলছে কি সত্যি বলছে কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। হোয়াট? আপনি ওকে জিজ্ঞেস করুন, ও তো বসে আছে। কি বে, তুই আমার সাথে ঘাবলা করতে চাইছিস নাকি? কোনো ঘাবলা করিনি আপনার সাথে, সত্যি করে বলছি বড় ভাই। আমি ওদিকে নিয়ে গেলাম কিন্তু মেয়েটা ওখানে ছিল না। সাদা কুকুর, ইয়েস ভাইজান। এই কাজগুলা ওই ফুটু সুইরে বাচ্চার নয় তো? হতেও পারে ভাইজান, ও আপনার পুরনো শত্রু, ও এরকম চাল চালতে পারে। ফুটুটাকে তো আজও দেখতে পেলাম না।
ফুটুকে মার্ডার করার জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। দেখি দেন এখনই লাড়ি ভুঁড়ি বাই করে দেবো। বাঘের পুটকিকে ফুটুর বাড়ি নিয়ে যা, আর ওখানে গিয়ে ওর বাড়ির লোকের উপরে টর্চার কর। যতক্ষণ না ফুটু আমার হাতের মুঠোয় না আসে ততক্ষণ বাড়িতে যাকে পাবি তাকে মারবি। শুধু মারবো না, মার্ডারও করে দেবো। সেরকম বেগর বাই করে দিতে হবে। তাহলে কি করবো, বাঘের পুটকিকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ ওকে নিয়ে যা। বাঘের পুটকি তুমি সাদা কুকুরের সাথে চলে যাও। ওকে ভাইজান যাচ্ছি। নারকেল বেগম ওর স্বামী ছেলে যাকে পাবি তাকে কুকুর মারা করবি। আপনি একদম চিন্তা করবেন না, বাঘের পুটকি যখন আছে সব কাজের সমাধান করে দেবে। তাড়াতাড়ি যাও। বড় ভাই, তুই শালা তোর ওই অপবিত্র মুখে আমাকে বড় ভাই বলে ডাকবি না, তোকে বিনা জানাজাতে দাফন করে দেবো আমি। শালা একটা মাগির লেগে তুই আমাকে মার্ডার করতে গেলিবে? তুই একবারও ভাবলি না আমি ঘুমনো শেরকে জাগাইতে গেছি? ভুল তো হয়েছেই। তোকে তোকে গুলি করে মারবো না, তোর পেটে 300 খানা গোটা বেলেট ভরে দেবো, দাড়ি কাটা আদি তোকে লি না ঝাঁকড়ি দেবো। শালা তিল্লি গুর্দা ফ্যাপসা মগজ কেটে একবার থানা ফিল্লা হয়ে যাবে। তুই জানিস না তুই কাকে মার্ডার করতে গিয়েছিলি? সারা পশ্চিম বাংলার লোক আর বাংলাদেশের লোকও জানে যে এমএলএ বিকাশ দত্ত একটা হিংস্র পশু। ও যাকে একবার ধরে না তাকে একেবারে